নজর রাখবো পরবর্তী সংবাদে। চতুর্থ দফার ভোট পশ্চিমবঙ্গ থেকে যখন উঠে আসছে একের পর এক বিক্ষিপ্ত ঘটনা, ঠিক সেই জায়গায় তার আজ যেন এবার পড়লো এই রাজ্যের বুকে। গোমতী জেলার ছবি দেখাচ্ছি, সিপিএম এর হাতে আক্রান্ত দুই বিজেপি কর্মী। এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, সিপিএম এর হাতে আক্রান্ত বিজেপির দুই কর্মী। ঘটনা সন্ধ্যে ঠিক 7টা নাগাদ উদয়পুর জামতলা পার্টি অফিসের সামনে ঘটনা সংঘটিত হয়। হঠাৎ করে অতর্কিত আক্রমণের অভিযোগ উঠে এসেছে সিপিএম এর বিরুদ্ধে। অভিযোগের তীর আক্রান্ত হয়েছেন বিজেপির দুই কর্মী। কথা আমরা কি বক্তব্য উঠে এসেছে উদয়পুর থেকে শুনবো। আমি বাড়ি বেড়াবতে সিপিএম পার্টিতে বেরিয়েছি না, কানাবতী বা বিল্লাল হোসেন কইছে বিজেপি খরচ তো দেখে দেবো কইছে বাড়ি বাড়ি দিচ্ছে। বিল্লাল হোসেন আমারও কোনো প্রদীপ শাহ কজন আছে? দুজন আরো কয়েকজন আছে। কজন আছে? কি নাম আপনাদের? কি নাম আপনাদের? আমরা শুনলাম ছোট্ট বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমেন সেন উদয়পুর থেকে। সৌমেন দা, সন্ধ্যে নাগাদ কি এমন হলো যে হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়, বিজেপি কর্মীরা মারধর খেয়েছেন, কি জানতে পারছো? দেখো সুপ্রীতি, ইতিমধ্যে রাজ্যের যে দুটি আসন নির্বাচন তা সমাপ্ত হয়ে গেছে। সারা দেশে নির্বাচন চলছে এবং তার জুন পর্যন্ত নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট সেটা কিন্তু বজায় থাকবে। তার এর মধ্যে আজ সন্ধ্যা 7টা নাগাদ উদয়পুর সিপিআইএম যে জামতলা পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে খবর আসছে যে রাজদীপ চক্রবর্তী এবং দেবব্রত বিশ্বাস নামে দুজন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন। এই ধরনের একটা অভিযোগ তারা করছেন এবং থানায় সিপিআইএম এর দুজন নেতৃত্বের বিরুদ্ধে প্রদীপ সরকার এই নামে এবং আরেকজনের নামে কিন্তু তারা থানায় মামলা করেছেন কিছুক্ষণ আগে, এবং মামলার পরবর্তীতে তাদেরকে সোজা নিয়ে যাওয়া হয়েছে গোমতী জেলা হাসপাতালে। এখন প্রশ্ন উঠছে, বিপরীত দিক থেকে যারা সিপিআইএম এর যারা নেতৃত্বরা রয়েছেন তারা জামতলা পার্টি অফিসে ছিলেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা এখানে ঘটনাস্থলে রয়েছি। প্রশাসন, পুলিশ প্রশাসন এসেছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং তাদের উপস্থিতিতে দুজন নেতৃত্ব ছিলেন দিলীপ দত্ত, সম্ভবত তিনি পার্টি সম্পাদক স্থানীয় সিপিআইএম এর, তারা পার্টি অফিস থেকে বের হয়ে গেছেন। তাদের কাছ থেকে কোনো অভিযোগ আমরা এই মুহূর্তে নিতে পারিনি, যার কারণে এই যে আক্রান্ত হয়েছেন দুজন বিজেপি কর্মী, অভিযোগটা উঠছে সিপিএম এর, সরাসরি সিপিএম এর বিরুদ্ধে। সেটা মূল ঘটনাটি কি বিষয়কে কেন্দ্র করে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তবে বিজেপি কর্মীদের যে বক্তব্য, তাদের হচ্ছে হঠাৎ করে অতর্কিতভাবে আক্রান্ত হয়েছেন এবং তারা বিজেপি করছেন এই একটা ধমকি দিয়ে তাদের উপর অতর্কিতভাবে কিন্তু আক্রমণ করা হয় বলে তারা অভিযোগ করছেন এবং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সুপ্রীতি, একেবারে এখনো পর্যন্ত হঠাৎ করে এই ঘটনায় কারা কারা জড়িত রয়েছেন, সিপিএম এর কাদের দিকে সঠিকভাবে অভিযোগ উঠে আসছে, কিছু কি জানা গেছে? প্রধানত সিপিএম নেতৃত্ব প্রদীপ সরকার বলে একজন ব্যক্তি রয়েছে, উনি এবং সঙ্গে আরেকজন, দুজনের বিরুদ্ধে মূলত অভিযোগটা রয়েছে এবং আরকিপুর পুলিশ স্টেশনে তারা অভিযোগটা করেছেন এবং এই মুহূর্তে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেবব্রত বিশ্বাসকে এবং রাজদীপ চক্রবর্তী মোটামুটি ততটা আঘাতপ্রাপ্ত হননি, তবে দেবব্রত বিশ্বাসের হাতে আঘাত লেগেছে এবং তিনি রক্তাক্ত হয়েছেন। গোটা বিষয়টি কিন্তু আমরা নজরে রেখেছি এবং সেন্ট্রাল ফোর্স কিন্তু এক গাড়ি সেখানে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি মোটামুটি থমথমে রয়েছে। আমরা গোটা বিষয়টির দিকে নজর রাখছি। সুপ্রীতি, একেবারে সেই জায়গায় সৌমেনদা আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ রয়েছে সেই জায়গায় মোতায়েন। এই মুহূর্তের পরিস্থিতি কি রকম দেখছো? দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি আরকিপুর পিএস এর সামনে অনেক বিজেপি কর্মী সমর্থক তারা জড়ো হয়েছেন এবং জড়ো হওয়ার পরবর্তীতে কিন্তু প্রশাসন সেটাকে নজরে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে শক্তপোক্ত ভাবে এখানে তায়নাত করা হয়েছে। যারা সেন্ট্রাল ফোর্স রয়েছেন তারা এখানে তাদেরকে যে সিপিএম এর পার্টি অফিস সেখানে তাদেরকে এনে এখানে কর্মরত অবস্থা তাদেরকে এখানে রাখা হয়েছে এবং তাদের উপস্থিতিতে যে জামতলা পার্টি অফিস, সেই পার্টি অফিসের ভিতরে যারা নেতৃত্বরা ছিলেন তারা কিন্তু বেরিয়ে গেছেন আমাদের সামনে থেকে। তবে আমরা কোনো তাদের কাছ থেকে প্রকৃতপক্ষে ঘটনাটা কি হয়েছিল সেই বক্তব্য কিন্তু তাদের উল্টো দিক থেকে কিন্তু আমরা পাইনি। সুপ্রীতি, সিপিএম পার্টি অফিস কি তালা এই মুহূর্তে দাঁড়িয়ে, কি দেখছো? একদম সিপিএম পার্টি অফিসকে তারা তালা দিয়ে এখান থেকে বেরিয়ে গেছেন, অর্থাৎ ভেতরে একজনও নেই। এই ধরনের কিন্তু একটা ব্যাপার কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে অবশ্যই পরিস্থিতিটা কিছুটা কিন্তু থমথমে রয়েছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ সৌমেন দা তোমায়। কথা বলছিলাম উদয়পুরের প্রতিনিধির সঙ্গে। উদয়পুরের পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে সিপিএম কর্মী দ্বারা আক্রান্ত হয়েছেন বিজেপির দুই কর্মী। উদয়পুর জামতলা পার্টি অফিসের সামনের ঘটনা, হঠাৎই অতর্কিত আক্রমণের অভিযোগ উঠে এসেছে। পরিস্থিতি নজর রাখছে প্রশাসন, পুলিশ এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে। যে খবর জানা যাচ্ছে এক প্রকার উদয়পুর থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।